দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো নবী, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ দান করি নাই। আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া, সর্বশেষ নবী বানাইয়া আপনার চারিত্রিক সনদ আমি আল্লাহ দিয়ে বললাম, আপনাকে আমি আল্লাহ উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। আমার আপনার নবীর গাম মুবারক হচ্ছে মুজিজা। বিশ্ব নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা বডিকে আমার আল্লাহ মুজিজা বানিয়েছেন। বিশ্ব নবীর গাম মুবারক মুজিজা। মাদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গাম মুবারক মুজিজা। আল্লাহর নবী যখন গামতেন, আমরা বিশ্ব নবীর গামগুলাকে একটা বোতলের মধ্যে ভরে রাখতাম। যখন আমাদের আরবের কোনো বড় বড় বিবাহের অনুষ্ঠান হতো, বড় বড় সেমিনার হতো, আমরা সেই সেমিনার গুলায়, সেই অনুষ্ঠান গুলায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গামগুলাকে মিশক আম্বর হিসাবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভর সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদ ও শুদ হামারু ইয়ে জমিন। এ নবীর উম্মত, আমার আপনার নবী আমার আপনার জন্য দুনিয়া অনেক কিছু করেছেন। যে নবী উম্মতের জন্য বড় পাগল, রাতের গভীরে সবাই সন্তানদেরকে নিয়ে ঘুমিয়ে যায়। আম্মা জানা আয়েশা বলেন, আমার নবী যায় নামাজ মিশিয়ে মালিকের কুদরতি কদমে দাঁড়িয়ে যেতেন। মালিকের কুদরতি কদমে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা করতেন। আল্লাহ হাসরের কঠিন ময়দান, যে কঠিন ময়দানে মানুষ তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে যাইবে, মানুষের পিপাসার্ত অবস্থায় নিজের জিহ্বা নাভি পর্যন্ত বের হয়ে আসবে, মাথার মগজগুলি বাতের মারের মতো টাস টাস করে ফুটতে থাকবে। আল্লাহ নবী বলেন, বাতের মারের মতো মানুষের মগজগুলা নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলা নিজের গামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। সেই কঠিন দিনে আদম পয়গম্বর বলবেন, নফসি নফসি নফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আজকে কোনো সন্তান লাগবে না। সেই কঠিন দিনে ইব্রাহিম নবী বলবেন, নফসি নফসি। সেই কঠিন দিনে ঈসা পয়গম্বর বলবেন, নফসি নফসি। দাউদ পয়গম্বর বললেন, নফসি নফসি। মুসা পয়গম্বর বলবেন, ওগো আল্লাহ আজকে আমাকে বাঁচান, আজকে কোনো উম্মত লাগবে না, উম্মত লাগবে না। মানুষগুলা সূর্যের তাপে জমিন হয়ে যাবে তামাম। এই তামা জমিনের মধ্যে মানুষ প্রচন্ড কষ্টের মধ্যে থাকবে। কোন নবী সেই দিন উম্মতের সুপারিশ করবেন না। সমস্ত মানুষ দলবদ্ধ হয়ে আদম পয়গম্বরকে বলবেন, ওগো আদম পয়গম্বর, আপনি আমাদের পিতা, আপনি আমাদের পিতা, আমরা আপনার সন্তান, আজকে আপনি আমাদেরকে বাঁচান। আদম পয়গম্বর সেদিন বলবেন, আজকে আমাকে আল্লাহ সুপারিশ করার কোনো পারমিশন দেন নাই। মানুষ চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, গিয়ে বলবেন, ও ইব্রাহিম পয়গম্বর, আপনাকে আল্লাহ মুসলিম মিল্লাতের পিতা বানিয়েছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন।
আপনাকে আল্লাহ মুসলিম জাহানের সমস্ত মানুষের পিতা বানিয়েছেন। সুতরাং আজকে আপনি আমাদের জন্য মালিকের কাছে সুপারিশ করেন। আল্লাহ নবী ইব্রাহিম খলিল বলবেন, ও আমার সন্তানেরা, যদি আল্লাহ আমাকে মুসলিম জাহানের পিতা বানিয়েছেন, তারপরেও আজকে এই কঠিন দিনে আমাকে আল্লাহ সুপারিশ করার কোনো পারমিশন দেন নাই। সমস্ত মানুষ দলবদ্ধ হয়ে রাহমাতুল লিল আলামিনের কাছে আসবে, এসে দেখবে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন মাকামে মাহমুদের উপর বসে আল্লাহর এমন গুণকীর্তি দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো নবী, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ দান করি নাই। আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া, সর্বশেষ নবী বানাইয়া আপনার চারিত্রিক সনদ আমি আল্লাহ দিয়ে বললাম, আপনাকে আমি আল্লাহ উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। আমার আপনার নবীর গাম মুবারক হচ্ছে মুজিজা। বিশ্ব নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা বডিকে আমার আল্লাহ মুজিজা বানিয়েছেন। বিশ্ব নবীর গাম মুবারক মুজিজা। মাদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গাম মুবারক মুজিজা। আল্লাহর নবী যখন গামতেন, আমরা বিশ্ব নবীর গামগুলাকে একটা বোতলের মধ্যে ভরে রাখতাম। যখন আমাদের আরবের কোন